একদিন আগে শ্রদ্ধায় মননে কবি সুকান্ত স্মরণ করা হল রাজধানীর নজরুল কলাক্ষেত্রে। রাজ্য বিদ্যালয় শিক্ষা দপ্তরের কর্মসূচি পশ্চিম জেলা শিক্ষা আধিকারিকের উদ্যোগে আয়োজিত হল কবি সুকান্ত ভট্টাচার্যের ৯৯তম জন্মবার্ষিকী। প্রগতিশীল চিন্তা ভাবনায় বাস্তব চিত্রকে কাব্যে অনন্য রূপস্রষ্টা ছিলেন কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য। ১৮ বছর বয়স, ছাড়পত্র, রানার, দেশলাই কাঠির মতন অন্যান্য সৃষ্টির কারিগর ছিলেন কবি সুকান্ত ভট্টাচার্য। আজও উজ্জ্বল নক্ষত্র হিসেবে ধ্রুব তারা হয়ে কবি সুকান্ত বেঁচে রয়েছেন বঙ্গ সাহিত্য সমাজে। নজরুল কলাক্ষেত্রে আয়োজিত এই সরকারি কর্মসূচিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত শিক্ষা অধিকর্তা পল্লব কান্তি সাহা, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল সহ অন্যান্যরা। কবির প্রতিকৃতিতে ফুল মালায় শ্রদ্ধা জানিয়েছেন উপস্থিত অতিথিরা। বক্তব্য রাখতে গিয়ে জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল কি বলেছেন শুনুন। কবি সুকান্তের ৯৯তম জন্মবার্ষিকী আমরা পালন করছি। আগামীকাল ওনার জন্মদিন ছিল। তো আপনারা জানেন আগামীকাল আমাদের ৭৯তম স্বাধীনতা দিবস। তো সেই জায়গায় অনুষ্ঠান করা সম্ভব হবে না, তাই একদিন আগে সেখানে সেটা পালন করা হচ্ছে। আমার ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষেও সবাইকে আমি আগাম শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। তো আমরা আজকে কবি সুকান্তকে নিয়ে সেখানে আমাদের পশ্চিম ত্রিপুরা জেলার শিক্ষা অধিকর্তা বিস্তারিত বলেছেন। আমি একটাই অনুরোধ করব, কবি সুকান্ত ২১ বছরে যা করে গেছে আমাদের সেইগুলি জানতে হবে এবং সুকান্তকে পড়তে হবে। না হলে আমরা জানবো না সুকান্ত এত কম বয়সে কি করে এতগুলি কীর্তি তিনি রেখে গেছেন, কি করে এত সেখানে সাহিত্য বলুন, কবিতা বলুন লিখে গেছেন, যুবকদের অনুপ্রেরণা জুগিয়েছেন, স্বাধীনতা সংগ্রামে সেখানে মদত জুগিয়েছেন, কিভাবে ক্ষুধার্ত মানুষ যারা আছে তাদের সেখানে খাদ্যের ব্যবস্থা করতে হবে, না হলে পৃথিবীতে কোনো কিছুই সেখানে সুন্দর লাগবে না, সেটাও বলেছেন। তো এত কম বয়সে এতগুলি কবিতা বলুন, সাহিত্য বলুন, গল্প বলুন, অনেক কিছু আমাদের জন্য রেখে গেছেন। তো আমাদের সেইগুলো অনুসরণ করা উচিত। ভালো খাবার দেখে অম্বলের কথা মনে পড়ে, তার সমাধান 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নয়।